এখানে কতদিন ধরে আছেন? 6 বছর হলো। তো মিষ্টিটা আগে টেস্ট করি, দেখি কেমন টেস্ট। গ্রাম বাংলার মজা আসলে গ্রামেই জমে। এই শহরের কোলাহল, ব্যস্ততা আর কৃত্রিমতার মাঝে যেন শান্তি নেই। তা আছে গ্রামের প্রকৃতির মাঝে। ভোরবেলা কুয়াশার চাদর মুড়ি দিয়ে সূর্য ওঠা, পাখির ডাক, সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাওয়া, আর সন্ধ্যায় হারিকেন জ্বালিয়ে আড্ডা। এই সব কিছু মিলে গ্রামীণ জীবনটা যেন একটা অন্যতম শান্তির জায়গা হয়ে উঠেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে যাচ্ছি হচ্ছে এনায়েতপুর ভোলানাথ মিষ্টির দোকানে। এর আগের ভিডিওতে আপনাদেরকে এই ভোলানাথ মিষ্টির দোকান দেখিয়েছিলাম এবং মিষ্টি খেয়েছি। আজকে কালকে রাতে আমাকে ফোন দিয়ে বলেছে, ইনভাইট দিয়েছেন যে তুমি আসো, তোমার জন্য 1 কেজি একটা বড় মিষ্টি বানিয়েছি। তো মানে আমাকে ইনভাইট করেছে, যে কারণে আমি এখন যাচ্ছি। মানে বেলকুচির ভিতরে আমার মনে হয় না, আমার জানা মতে, যে এই 1 কেজি মিষ্টি, এত বড় মিষ্টি আছে। আর আমিও কোনো দিন এই 1 কেজি মিষ্টি মানে খাইনি আর দেখিও নি। তো আজকে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে এই মিষ্টিটা আসলে কত বড় এবং কেমন। তো যাওয়ার পরে কথা হবে। তো আমি কিন্তু অবশেষে এনায়েতপুর চলে এসেছি এবং আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার হাতে যেটা বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনায়েতপুর দরবার শরীফ। মূলত এখানে প্রতি বছর ওরস হয়, এবং এটা হচ্ছে এনায়েতপুর দরবার শরীফের 1 নম্বর গেট। এই যে দেখুন, এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে এই মূল গেট। তো আপনারা যারা আসবেন এই এনায়েতপুর গোলামের হোটেল, তো আপনারা অনেকেই চেনেন, আজ এসেছেন। তো আজকে দেখাবো হচ্ছে এই ভোলানাথ মিষ্টির দোকান। তো আপনাদেরকে একটু লোকেশনটা বলে দেই। এটা হচ্ছে আমাদের এনায়েতপুরে। আপনারা যারা ঢাকার বাইরে থেকে কিংবা সিরাজগঞ্জের ভিতরে যারা আছেন, তারা সিরাজগঞ্জ থেকে সরাসরি একটা সিএনজি নিয়ে সর্বপ্রথম আপনারা এনায়েতপুর আসবেন। তারপর সেইখান থেকে একটা অটো কিংবা আপনি হেঁটেও যেতে পারবেন। এনায়েতপুর হসপিটালের সামনে থেকে একটু হেঁটে সামনে গেলেই হচ্ছে সেই ভোলানাথ মিষ্টির দোকান। তো আমার হাতের ডান পাশে হচ্ছে, এটা হচ্ছে এনায়েতপুর হসপিটাল, খাজা ইউনুস আলী মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ। এই যে এটা, তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন হসপিটালের সামনে দিয়েই যাচ্ছি। আর একটু সামনে গেলে, আমার হাতের ডান পাশে একটু ভিতরে গেলে আপনারা হয়তো চিনবেন যে গোলামের হোটেল। সেখানেও গিয়েছিলাম, সেই ব্লগ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখবেন। এই যে এইটাই হচ্ছে এই রাস্তা, এনায়েতপুর বেরিবাঁধ, এবং তার পাশেই হচ্ছে গোলামের হোটেল। তো আমরা কিন্তু দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সেই ভোলানাথ মিষ্টির দোকান। এই যে দেখুন, এটা হচ্ছে রাস্তা। আমরা আর একটু সামনে গেলেই আপনাদেরকে দেখাতে পারবো। তো আমরা দেখতে দেখতে অবশেষে চলে এসেছি এই যে ভোলানাথ মিষ্টির ভান্ডারে। দেখি যাই যে আমার মিষ্টি হয়েছে কিনা, আপনাদেরকেও দেখাবো। এই যে আমি কিন্তু অবশেষে চলে এসেছি মিষ্টির দোকানে। দোকানে ঢুকেই সর্বপ্রথম দেখতে পেলাম যে সেই মিষ্টিটা মাপ করা হচ্ছে যে কতটুকু ওজন হয়েছে। প্রায় 915 গ্রাম, অর্থাৎ 1 কেজির একটু কম হয়েছে। 1 কেজি মিষ্টির পিছনে কত মমতা, কত শিল্প, ভাবতে অবাক লাগে। সত্যি এনায়েতপুরের মিষ্টি স্বাদে ঘ্রাণে একদম অন্যরকম। তো আপনাদেরকে এতক্ষণ যে বললাম, এটাই হচ্ছে সেই মিষ্টি। দেখুন যে 1 কেজির মিষ্টি, কিন্তু মিষ্টিটা ফেটে যাওয়ার কারণে দেখতে সেরকম ভালো দেখাচ্ছে না। তো মিষ্টিটা আগে টেস্ট করি, দেখি কেমন টেস্ট।
দেখুন যে এই এত বড় মিষ্টি, এই যে এটা আগে টেস্ট করি, দেখি যে কেমন মিষ্টি। বিসমিল্লাহ। গ্রাম বাংলার মিষ্টিগুলো শুধু স্বাদের জন্যই নয়, এগুলো গড়ে উঠেছে বছরের পর বছর ধরে চলা পারিবারিক রেসিপি, নিখুঁত মাপজোক আর যত্নের ফসল হিসেবে। একসময় যখন ফ্রিজ ছিল না, আধুনিক কোনো মেশিন ছিল না, তখন গ্রামের মানুষরা তাদের নিজের অভিজ্ঞতা আর ভালোবাসা দিয়ে বানাতেন। ছানা মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, লাল মিষ্টি বা খাজা সেই রীতিতে এখনো টিকে আছে। প্রতিটা কামড়ে মিলে পুরনো দিনের স্বাদ। আজও সেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন শুধু এই স্বাদ নেওয়ার জন্য, কারণ এইসব মিষ্টিতে থাকে ঘরের মতো নির্ভরযোগ্যতা আর মায়ের হাতের মতো রান্নার স্বাদ। এটাই তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। মিষ্টি তো খাবার না, এটা বাঙালির ভালোবাসা, সংস্কৃতি আর অনুভূতির অংশ। কেউ খুশি হলে মিষ্টি খায়, কেউ বা আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বাড়িতে এসে মিষ্টি খায়, কেউ বা আবার নতুন কাজ শুরু করলে মিষ্টি খায়। বিয়েতে, ঈদে, পুজোয় সবখানে মিষ্টি যেন না নিলে চলেই না। কেউ কেউ বলে জীবন যতই তিতে হোক, একটুখানি মিষ্টি খেলে মনটা হালকা হয়ে যায়। আর গ্রাম বাংলা তো এখন কেউ বাড়িতে গেলেই প্রথমে মিষ্টি নিয়ে যায়। মজার ব্যাপার হলো মিষ্টির স্বাদ এক হলেও মানুষের কাছে তা আলাদা আলাদা। যেমন কারো কাছে প্রেমের প্রথম চিঠির মতো, কারো কাছে মায়ের বানানো ছানার সন্দেশের মতো, আবার কারো কাছে ছোট্টবেলার সেই ঈদের খুশির মতো। তাই বলা যায় মিষ্টি খাওয়ার জিনিস না, মিষ্টি মানেই ভালো লাগা, ভালোবাসা আর স্মৃতি, একটুখানি হাসি। এই মিষ্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভোলানাথ মিষ্টির প্রোভাইডার চিরঞ্জন মদন, তার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আসতে পারেন এই ভোলানাথ মিষ্টির দোকানে। এনায়েতপুরের ঐতিহ্যবাহী একটি দোকান, এনায়েতপুরের ঐতিহ্যবাহী একটি পুরনো দোকান বলা চলে। কিন্তু তাদের আরও একটা দোকান রয়েছে। আর মূলত মিষ্টি বানানোর যে প্রসেস সব কিছু কিন্তু এইখানেই করা হয় এবং এখানেই তার দোকান, এখান থেকেই বিক্রি করা হয় সব কিছু, এভরিথিং সব এখানেই। খাচ্ছি এখন, দেখুন কত সুস্বাদু এই মিষ্টি। তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে যে লোকেশনটা দিয়েছিলাম সেটাই, এই পাশেই হচ্ছে এনায়েতপুর হসপিটাল। আপনারা যদি এনায়েতপুর হসপিটাল হয়ে আসেন তাহলে এনায়েতপুর হসপিটালের সামনেই, অর্থাৎ গোলামের হোটেলে যে যাওয়ার রাস্তা, ওটা হচ্ছে বেড়িবাঁধে যাওয়ার রাস্তা, আর সোজাই আপনারা চলে আসবেন। আপনার হাতের বাম পাশেই হচ্ছে এই ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পানি তাওয়া তৈরি করা হচ্ছে, আর এই পাশে আমার এই হাতের ডান পাশে কিন্তু এই যে পানি তাওয়া তৈরি করে রেখে দেওয়া হয়েছে। আর এইখানে দেখতেছেন যে একজন মানে গোল ইয়েগুলা আর কি পানি তাওয়ার মতন আকৃতি নিচ্ছেন। আপনি এখানে কতদিন ধরে আছেন? 6 বছর হলো। 6 বছর হলো এই শুধু মিষ্টি বানাচ্ছেন না? পানি তাওয়া অনেক কিছু। এই মিষ্টি এখানে কতক্ষণ থাকবে? 20 মিনিট। 20 মিনিট থাকার পর এগুলা তুলে আবার রসের ভিতরে দেওয়া হবে। তো এইগুলা হচ্ছে মানে যে হাতের সাহায্যে তৈরি করা হচ্ছে, সেইগুলা এখানে প্রায় 20 মিনিট ধরে জাল করা হবে না? 20 মিনিট ভাজা হবে। 20 মিনিট ভাজার পর এই যে এরকম রসের ভিতরে, মানে শিরা বলে, শিরার ভিতরে দেওয়ার পর কিন্তু মিষ্টিগুলা খাওয়ার জন্য পরিপূর্ণ হবে।
তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।